আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবনের কিছু রাত আসে এবং যায়। এমন রাতগুলো যা অন্যান্য মুহূর্তের মতোই চলে যায়, কিন্তু এর মধ্যে একটি রাত রয়েছে যা এতই শক্তিশালী, এতই বরকতময় এবং এতই দয়াময় যে এটি কোনো ব্যক্তির নিয়তিকে চিরকাল পরিবর্তন করতে পারে। সেই রাতটি হল লাইলাতুল কদর। একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, হাজার মাস মানে ৮৩ বছরেরও বেশি, অর্থাৎ এক রাতের খাঁটি ইবাদত একটি জীবনের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান হতে পারে। সুবহান আল্লাহ! এটি কোনো ছোট সুযোগ নয়, এটি আল্লাহর আমাদের উম্মাহর প্রতি একটি দান। আল্লাহ জানতেন আমাদের জীবন অতীতে মানুষের তুলনায় সংক্ষিপ্ত হবে, তাই তিনি আমাদের এমন বিশেষ মুহূর্ত দিয়েছেন যেখানে আমাদের সওয়াবের পরিমাণ অজীয়ভাবে বৃদ্ধি পায়। এই বরকতময় রাতে আকাশ খুলে যায় এবং ফেরেশতারা প্রচুর সংখ্যায় নেমে আসে। তাদের মধ্যে আছে মহৎ ফেরেশতা জিব্রাইল, যিনি শান্তি ও দয়াসহ নেমে আসেন। সমগ্র রাত শান্তি ও প্রশান্তিতে ভরে যায় ভোর পর্যন্ত। এটি ক্ষমার রাত, কবুলের রাত, এমন একটি রাত যখন হৃদয় পরিশুদ্ধ হতে পারে এবং জীবন পরিবর্তিত হতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রত্যেককে নিজের কাছে জিজ্ঞাসা করতে হবে। এই রাতে আমরা কি করছি? কেউ কেউ পুরো রাতটি ঘুমিয়ে কাটাবে, কেউ কেউ মোবাইল স্ক্রল করবে, কেউ কেউ এটিকে অন্যান্য রাতের মতোই বাঁচাবে, আর কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, চোখে অশ্রু নিয়ে দোয়া করবে। এই হতে পারে সেই রাত যা সব কিছু পরিবর্তন করে দিতে পারে। এই রাতের সৌন্দর্য হল আল্লাহ পারফেকশন নয়, আপনার খাঁটি অন্তর খুঁজছেন। হয়তো আপনি ভুল করেছেন, হয়তো আপনি আল্লাহর থেকে দূরে বোধ করছেন, হয়তো আপনি অতীতের আফসোস বহন করছেন, কিন্তু এই রাতটি আপনার অতীতের জন্য নয়, এটি আপনার আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য। আল্লাহর দয়া যে কোনো পাপের চেয়ে বড়। ভাবুন সেই ব্যক্তিকে যিনি ভেতর থেকে ভাঙা বোধ করেন, যে ভাবেন আমি তো অনেক ভুল করেছি, আল্লাহ কিভাবে আমাকে ক্ষমা করবেন। এই রাতটি সেই ব্যক্তির জন্য। ভাবুন সেই ব্যক্তিকে যে জীবনের দুঃখ, ব্যথা, সমস্যার সঙ্গে সংগ্রাম করছেন, এই রাতটি তার জন্য। এই রাতে প্রতিটি খাঁটি দোয়া গ্রহণের সম্ভাবনা রাখে। রহমতের দরজা আমাদের কল্পনার চেয়ে বিস্তৃত। হাত তুলুন এবং আল্লাহর কাছে বলুন, সত্যি অন্তর দিয়ে। আপনার চিন্তা বলুন, আপনার ভয় বলুন, আপনার স্বপ্ন বলুন, যার হৃদয়ে লুকিয়ে আছে তা বলুন, কারণ আল্লাহ তা ইতিমধ্যেই জানেন। তবে তিনি পছন্দ করেন যখন তার বান্দা তার দিকে ফিরে আসে এবং কিছু চায়। হয়তো কেউ ক্ষমার জন্য দোয়া করছে, হয়তো কেউ দিক নির্দেশনার জন্য দোয়া করছে, হয়তো কেউ আল্লাহর কাছে দোয়া করছে তার পরিবারকে সুস্থ রাখার, পিতামাতাকে আশীর্বাদ করার, সন্তানদের রক্ষা করার বা দীর্ঘদিন ধরে হৃদয়ে থাকা কাঠিন্যতা দূর করার জন্য। এটি হতে পারে সেই রাত যখন সেই দোয়া কবুল হয়। পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য একটি সুন্দর দোয়া শিখিয়েছেন। সহজ দোয়া কিন্তু অত্যন্ত শক্তিশালী। তিনি বলেছেন বলার জন্য, হে আল্লাহ, আপনি সর্বাধিক ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। দেখুন এই দোয়ার সৌন্দর্য। আমরা শুধু ক্ষমা চাইছি না, আমরা মনে করিয়ে দিচ্ছি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এটি তার দয়ার অংশ, এটি তার করুণার অংশ। কখনো কখনো মানুষ মনে করেন দীর্ঘ জটিল দোয়া করতে হবে, কিন্তু খাঁটি আন্তরিকতা দৈর্ঘ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর জন্য এক একটি অশ্রু ব্যক্তির নিয়তি পরিবর্তন করতে পারে। এখন ভাবুন এই রাতের সওয়াব কত বড়। কয়েক মিনিটের নামাজ যেন বছরের নামাজের সমতুল্য, কয়েকটি কোরআনের আয়াত যেন দশকের সওয়াব বহন করে, ছোট একটি দান এমনকি সীমাহীনভাবে বৃদ্ধি পায়। আল্লাহ এত উদার যে ছোট্টতম সাদাকাও এই রাতে বিশাল হয়ে যায়। তাই সহজ ইবাদতকে অবমূল্যায়ন করবেন না। কয়েকটি অতিরিক্ত রাকাত নামাজ করুন, কিছু কোরআন পাঠ করুন, দোয়া করুন, ক্ষমা চান, এমনকি সামান্য দান করুন, কারণ এই রাতে ছোট কাজও মহান হয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে লাইলাতুল কদরের মহিমা কখনো ছোট করা যায় না। এটি শুধু ঐতিহাসিক ঘটনা বা বার্ষিক অনুষ্ঠান নয়, এটি একটি জীবন্ত সুযোগ যা বারবার আসে এবং আমাদের মনে করায় যে আল্লাহর দয়া আমাদের সীমাহীন। এক খাঁটি মুহূর্ত এই রাতে বছরের অবহেলাকে ছাপিয়ে যেতে পারে। কয়েকটি বিনম্র নামাজ, কিছু কোরআন পাঠ, খাঁটি হৃদয়ের দোয়া, এসবের সওয়াব আল্লাহই জানেন কত বড়। এই রাতের সবচেয়ে শক্তিশালী দোয়া হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিছু মানুষ মনে করেন আল্লাহর কাছে পৌঁছতে হলে দীর্ঘ জটিল দোয়া করতে হবে, কিন্তু ইসলামের সৌন্দর্য হল একটি খাঁটি হৃদয়ের কয়েকটি শব্দ অসীম শক্তি বহন করে। সবচেয়ে বড় প্রয়োজন হল আল্লাহর ক্ষমা।
নবীর প্রিয় স্ত্রী আয়েশা রদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞেস করেছিলেন যদি তিনি লাইলাতুল কদরের রাত খুঁজে পান তিনি কি দোয়া করবেন। নবী বললেন, হে আল্লাহ, আপনি সর্বাধিক ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই কয়েকটি শব্দ সহজ মনে হলেও মানব হৃদয়কে স্পর্শ করে। যখন বিশ্বাসী এই দোয়া বলেন তারা প্রথমে স্বীকার করেন যে আল্লাহই ক্ষমাশীল। কোনো পাপ যত বড় হোক না কেন আল্লাহর দয়া তার চেয়ে বড়। দ্বিতীয় অংশ মনে করায় যে আল্লাহ শুধুমাত্র অনিচ্ছায় ক্ষমা দেন না, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। শেষে বিশ্বাসী সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চায়। এটি আমাদের দুর্বলতার স্বীকৃতি। আমাদের প্রত্যেকের ভুল রয়েছে, আমাদের প্রত্যেকের আফসোস রয়েছে, কিন্তু ইসলাম শিক্ষা দেয় যে আফসোস যদি আল্লাহর দিকে ফিরতে সাহায্য করে তা কিছু সুন্দর করার সূচনা হতে পারে। এই রাতের দোয়া বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রহমতের দরজা খোলা, আন্তরিক দোয়া গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়। দোয়া পুনরায় বলার মাধ্যমে বিশ্বাসী মনোযোগ দেয় আসল বিষয়ের প্রতি, আল্লাহর দয়া এবং ক্ষমা চাওয়া। এই দোয়ার সৌন্দর্য এর সরলতায়। কেউ সহজেই বলতে পারে, জটিল বা দীর্ঘ দোয়া জানা প্রয়োজন নেই। খাঁটি আন্তরিকতা এবং হৃদয়ের অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত বাড়তে থাকে, বিশ্বাসীরা নামাজে, কুরআন পাঠে এবং আল্লাহকে স্মরণে ব্যস্ত থাকে। এই দোয়া শক্তিশালী সঙ্গী হয়ে ওঠে। যারা আন্তরিকভাবে ক্ষমা চায় তারা এই রাত শেষে তাদের অতীত পাপ থেকে মুক্তি এবং আশা নিয়ে ফিরে যেতে পারে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া দোয়া এই রাতের সবচেয়ে বড় ধন হয়ে ওঠে। এটি মনে করায় যে আমাদের সমস্ত ভুলের চেয়ে আল্লাহর দয়া বড়। কখনো কখনো লাইলাতুল কদরের শান্ত রাতের এক খাঁটি দোয়া ব্যক্তির জীবনে সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। জীবনের কিছু রাত আসে এবং যায়, আবার কিছু রাত আছে যা আমাদের পুরো জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে। এর মধ্যে একটি হল বরকতময় রাত লাইলাতুল কদর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হাজার মাসের চেয়ে উত্তম। এটি শুধু সওয়াবের রাত নয়, এটি পরিবর্তনের রাত। যে বিশ্বাসী আন্তরিকভাবে আল্লাহর দয়া চায় তার জন্য এটি একটি নতুন জীবনের সূচনা হতে পারে। তবে মূল কথা হল এই রাতকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। অনেক মানুষ মনে করে এটি শুধু আরেকটি রাত, কিছু নামাজ, কিছু কোরআন পাঠ এবং ঘণ্টাগুলো কেটে যায়। তবে এই রাতের সুযোগ অনন্য এবং এটি প্রতি বছর আসবে যদি আসেও। এর বরকত অপরিমেয়, সময় মূল্যবান। যারা এর গুরুত্ব বোঝে তারা প্রতিটি মুহূর্তকে খাঁটি অন্তর, ভক্তি এবং আশা দিয়ে ব্যবহার করে। তারা দাঁড়ায় নামাজে, হাত তুলে দোয়া করে, কোরআন পাঠ করে, আল্লাহকে স্মরণ করে এবং প্রতিটি ভুলের জন্য ক্ষমা চায়। তারা একটা ঘণ্টাও নষ্ট করে না, কারণ তারা জানে এই রাত নিয়তি পরিবর্তনের এক বিশেষ সুযোগ। লাইলাতুল কদরের রাত আমাদের ব্যক্তিগত দায়িত্বের কথাও মনে করায়। এটি সেই রাত যখন আমরা জীবনের প্রতি দৃষ্টি রাখি, হৃদয় পরীক্ষা করি এবং নিজেদের পথে বিচার করি। আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমি কি এমনভাবে জীবনযাপন করছি যা আল্লাহর পছন্দ হয়? আমি কি আমার দায়িত্ব পালন করছি? আমি কি আমার সময় সঠিকভাবে ব্যবহার করছি? এই প্রতিফলন হতাশা আনার জন্য নয়, পরিবর্তনের জন্য। এই রাত অনুভূতির নয়, কর্মের রাত। আমাদের আবেগকে শুধু ছোঁয়া নয়, পরিবর্তনের জন্য এটি একটি আহ্বান। এক রাতের খাঁটি ইবাদত এবং তওবা পরিবর্তনের সূচনা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই রাতে আন্তরিকভাবে নামাজে দাঁড়ায় তাদের অতীত পাপ ক্ষমা পায় এবং জীবন নবায়ন হয়, হৃদয় পরিষ্কৃত এবং আত্মা সতেজ হয়। এটি আমাদের অন্যদের দিকে তাকাতে শেখায়। দয়া, সহানুভূতি এবং উদারতার কাজ, এগুলো এই রাতে গুণের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পায়, খোপায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। শেষে এই রাত আশা এবং কর্মের মিলন। আশা ছাড়া কর্ম কিছুই নয়, কর্ম ছাড়া আশা খালি। লাইলাতুল কদরের রাতে আমরা আশা এবং কর্ম দুটোই পাই। এটি নামাজ, তওবা এবং একটি জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পুনঃপ্রতিশ্রুত করার রাত। এই রাত যেন আমাদের জীবনে ছাপ রেখে যায়। ঘুম বা ব্যস্ততায় এটি কেটে যেতে দেবেন না। দাঁড়ান, নামাজ পড়ুন, কোরআন পাঠ করুন, অন্তরের দোয়া করুন। এই রাত হোক সেই রাত যা আপনার হৃদয়, বিশ্বাস এবং জীবন চিরকাল পরিবর্তন করে। লাইলাতুল কদরের বরকত নিয়ে চিন্তা করলে একটি সত্য স্পষ্ট হয়।
এটি কোনো সাধারণ রাত নয়, এটি দয়া, ক্ষমা এবং অপ্রতিম সুযোগের রাত। ফেরেশতারা নেমে আসে, নিয়তি লেখা হয় এবং প্রতিটি খাঁটি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রাখে। হাজার মাসের চেয়ে উত্তম রাত, যা আমাদের আল্লাহর সঙ্গে পুনঃসংযোগের সুযোগ দেয়। তার ক্ষমা চাইতে এবং জীবন পরিবর্তন করতে এই রাত ব্যবহার করুন। এটি মনে করায় যে আমরা যত দূর হোক না কেন, আল্লাহর দয়া আমাদের পৌঁছাতে পারে। খাঁটি ইবাদত, অন্তরের দোয়া এবং আমাদের কাজের প্রতিফলন, সব কিছুর জন্যই এটি একটি উৎসাহ। সর্বশেষে এটি শিক্ষা দেয় যে ছোট ইবাদত, জিকির, কোরআন পাঠ বা দানও অসীম সওয়াব বহন করতে পারে। এটি আমাদের ব্যক্তিগত উন্নতি, আত্মার নবায়ন এবং স্রষ্টাকে সন্তুষ্ট করার জীবনের জন্য অনুপ্রেরণা দেয়। এই রাত অদৃশ্যভাবে চলে যাবে না। দাঁড়ান, নামাজে হাত তুলে দোয়া করুন, কোরআন পাঠ করুন এবং আপনার হৃদয়ে আল্লাহর স্মৃতিতে পূর্ণ করুন। অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা চাওয়া এবং আপনার বিশ্বাস ও চরিত্র শক্তিশালী করার ইচ্ছা, এগুলো এই রাতের লক্ষ্য। এই রাত হল পরিবর্তনের রাত, আশা প্রকাশের রাত, হৃদয় হালকা করার এবং আল্লাহর দয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার রাত। আল্লাহ আমাদের দান করুন এই মহান রাতের সৌন্দর্য উপলব্ধি করার, আন্তরিকভাবে ইবাদত করার এবং এই রাতকে আমাদের জীবনের পরিবর্তনের সূচনা করার শক্তি দেওয়ার। আমিন।